নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এসব মনের কথা ভাগ করি চ্যানেল অ্যাক্টিভ লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর দেখো আমার লাগেজপত্র গুছিয়ে মোটামুটি কমপ্লিট বাপের বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ বন্ধু, এটা আমার জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও। আর এখানে কিছু বই খাতাও নিতে হয়েছে। এটা আমার ছেলের, কেননা এখন গরমের ছুটি ঠিকই, কিন্তু ওই যে স্কুল খুললে আবার পরীক্ষা, সেই জন্য বই খাতা তো নিতেই হবে। আর আমি দুদিন থাকবো, সেই জন্য একটু লাগেজটাও বেশি হয়েছে। আর এখানে ব্যাট বলটা তো না নিয়ে ও যাবেই না, এটা কাশ্মীর থেকেও এনেছে, ওখানে গিয়ে খেলা করবে। আর এখানে দুজনে রেডি হয়ে বসে আছে, বসে বসে মোবাইল দেখছে। আর আমি এখনও শাড়ি পরিনি, ওই দোকানে বিছানাতে রয়েছে হলুদ রঙের শাড়িটা, ওটা পরেই যাব। আর এখানে আর দুটো লাগেজ হয়েছে, এর মধ্যে কিছু আম নিয়েছি আর একটু ঘরে সবজিপাতি রয়ে গেছে, সেগুলো নিয়েছি। আর এই লাগেজের মধ্যে আছে এই কাশ্মীর থেকে কিছু এনেছিলাম গিফট, সেটা আর জামাই ষষ্ঠীর গিফটটা। আর এখানে আছে সেই বৈষ্ণবদেবীর কিছু একটু ড্রাই আর কি প্রসাদটা ছিল, সেটা রেখে দিয়েছিলাম, ওটা নিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে পড়েছি রাস্তায়, ইন মোটরের রাস্তায়। আমি টোটোতে বসে রয়েছি, আর রঞ্জনবাবু গেছে মিষ্টি দোকানে মিষ্টি আনতে। কেন জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে যাচ্ছে, মিষ্টি না আনলে কি আর হয়? সবসময় নিয়ে যাই মিষ্টি, তবুও জামাই ষষ্ঠী বলে কথা, এটা স্পেশালভাবে নিতেই তো হবে। কথা বলতে বলতে চলে আসলাম ইন মোটর স্টেশনে এসে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে অপেক্ষা করছি। কত নাম্বারে দেবে গাড়ি এখনও অ্যানাউন্স হয়নি, 2 নাম্বার কি 3 নাম্বারে দেবে। অ্যানাউন্স হলে সেটা শুনে নিচে নামবো, নাহলে একবার নিচে যদি নেমে যায় আবার অবশ্য মোটামুটি এই সময় 3 নাম্বারে গাড়ি দেয়, কিন্তু যদি আবার বলে 2 নাম্বারে, তখন আবার দৌড়াদৌড়ি শুরু হবে। সেই জন্য অপেক্ষায় আছি, অ্যানাউন্সটা হলে তারপরে নিচে নামবো। ওদিকে বাপের বাড়ি থেকে তো বারে বারে ফোন আসছে বেরিয়েছি কিনা। আর আমার ছেলেকে দেখো কাঁধে ব্যাট বল নিয়ে রেডি, কতক্ষণে গাড়ি আসবে আর কখনও গাড়ি ধরবে। অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে অ্যানাউন্স হলো যে 3 নাম্বারে গাড়ি আসছে। তো চলো আমরা 3 নাম্বারে চলে যাই। গাড়ি চলেও এসছে, গাড়িতে উঠেও পড়েছি। আমাদের গন্তব্যস্থল ব্যান্ডেলে নেবে, তারপর ওখান থেকে আবার নৈহাটি ব্যান্ডেল ধরবো, তারপর নৈহাটিতে নামবো, তারপর আবার নৈহাটি থেকে গাড়ি ধরে একটা স্টপেজ হালিশহর, তারপর হালিশহরে নামবো। আমার বাপের বাড়ি হালিশহরে। তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তোমরা তো জানোই। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্যান্ডেল স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি। সন্ধ্যা এখন বাজে মোটামুটি 8:30। তো দুপুরবেলায় তো সেরকম একটু হালকার মধ্যে খাওয়া দাওয়া করেছি, আর অনেক তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম, কেননা গোছ গাছের সব একটু বাকি ছিল। তো সেই জন্য এখন সবার হাতে পড়ে গেছে ক্রিম রোল, সবারই খিদে পেয়েছে। তো রোলটা খেয়ে নিই। এইখানে আমার ছেলেও বসে খাচ্ছে বেশ মজা করে। তো বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, যেহেতু সন্ধ্যাবেলা যতই যা হোক এক কাপ চা মুখের সামনে না ধরলে কি হয়, সেজন্য চাও নিয়ে নিয়েছি এক কাপ। আর ব্যান্ডেলে এসে বসলে পরে না, এখানটা চা না খেলেই নয়, একটু চা বিস্কুট এখানটায় খাই, তারপরে গাড়িটা ধরে আমার বাপের বাড়িতে যায়। আর এই দেখো আমি গরমের জ্বালায় একটা হ্যান্ডলুমের সুতির শাড়ি পরে বেরিয়েছি। নিয়েছিলাম হাতে একটা জামদানি শাড়ি, ভাই দিয়েছিল ভাই ফোটাতে একবার, তাহলে ওই শাড়িটা পরে যায়, কিন্তু যা গরম হাতে নিয়েও রেখে দিয়ে এই সুতির ওপর এই শাড়িটাই পরে বেরিয়েছি। আর চুলটাকে ভালো করে আটকে ফাটকে একটুখানি ঝুটি করে নিয়েছি একটা। আর এই স্টেশনে বসে না এই একটার পর একটা গাড়ি যেতে থাকে, অ্যানাউন্স হতে থাকে, বেশ শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এইবারে দেখো আমাদের গাড়ি চলে এসছে ব্যান্ডেল থেকে, আমরা গাড়ি ধরে নিয়েছি নৈহাটি ব্যান্ডেল। তো চলো এবার নৈহাটিতে গিয়ে নামবো, তারপরে আবার ক্যামেরা অন করব। আর আমার ছেলে সেই ক্রিম রোল বিস্কুটটা এখনও শেষ করতে পারেনি। গাড়িতে উঠলে তো জানলা ধারটা ওর লাগবেই, জানলার ধারে বসে টুকটুক করে বিস্কুটটা খেতে খেতে অন্যান্য গাড়ি সব দেখতে দেখতে চললেন বাবু মামার বাড়ি। আর আমাদের গাড়ি এখন চলেছে ব্যান্ডেল ব্রিজের ওপর দিয়ে, নিচে গঙ্গা বয়ে চলেছে। এই তো বন্ধু আমরা নেমে পড়েছি হালিশহর স্টেশনে। হ্যাঁ বন্ধু, ওই নৈহাটি ব্যান্ডেল গাড়ি থেকে নেমেছি নৈহাটিতে, কিন্তু ক্যামেরা আর অন করতে পারিনি। নৈহাটিতে নামার পরেই দেখছি এই পাশে আমাদের গাড়ি চলে এসছে, সে গাড়ি ধরে নেমেছি। আর শিয়ালদা লাইনের গাড়িগুলো যা ভিড় থাকে না, ওই গাড়িতে উঠে একটা স্টপেজের জন্য আর তখন তাড়াহুড়ো করে ক্যামেরাটাও আর বার করতে পারিনি, আর তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করতে পারলাম না। তো এই হলো আমার হালিশহর স্টেশন, আমার বাপের বাড়ি এই জায়গাতেই, আমার প্রাণের শহর হালিশহর। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার বাপের বাড়ি, তোমরাও আমার সঙ্গে ষষ্ঠী খাবে। আর আমার ছেলের তো আনন্দের শেষ নেই, সত্যি কথা। এই জামাই ষষ্ঠীতে মা বাবার সঙ্গে মামার বাড়িতে আসা ছেলে মেয়ের যে কী আনন্দ, আর এটাতে মানে সারা বছরের অপেক্ষায় থাকে। আর আমার ছেলে তো ছোটো, ও তো খুবই আনন্দ ওই মামার বাড়ি এই সময়টা আসার জন্য।
আর যেহেতু গরমের ছুটি থাকে, গরমের ছুটি তো মামার বাড়ি যাওয়ার বাচ্চাদের একটা আলাদা আনন্দ। আর এবার এসেছি একটু ফলের দোকানে। আমি আম, করমচা এগুলো নিয়েই এসেছি, তবে কলাটা আনিনি, একটু কলার দরকার, তাই একটু কলা নেবো। আর এই সময়টায় ফলের দোকানগুলো দেখতে কি ভালো লাগে না, চারিদিকে রং বেরঙের ফল ভর্তি, আর ফলের দোকানের পাশ দিয়ে গেলে মিষ্টি গন্ধ ফলের। হালিশহর স্টেশনটা পার করে রাস্তায় এসে অটো স্ট্যান্ডে এসে আর কি অটোতে আমরা বসেছি, অপেক্ষায় রয়েছি, আর একজন দুজন উঠলে পরে গাড়িটা ছাড়বে। তো চলো যাওয়া যাক। আর এটা হলো হালিশহরের স্টেশন রোড। এই রাস্তা ধরেই সোজা যেতে হবে, সামনেই আছে হালিশহরের প্রবেশদ্বার। এই যে দেখছো, এই যে আমরা হালিশহরের প্রবেশদ্বারটা এই মাত্রই পার করলাম। এইবারে আমাদের গাড়ি চলেছে চৌমাথা বাজার দিয়ে। হ্যাঁ বন্ধুরা, একেই বলে হালিশহর চৌমাথা বাজার। এবারে নেমে পড়েছি একেবারে বাপের বাড়ির রাস্তার মোড়ে। আর ওই যে জামাই যাচ্ছে লাগেজ ট্রেন শ্বশুরবাড়ি ষষ্ঠী খেতে, এই যে ছেলে মেয়ে নিয়ে চললো। আর দেখেছো কাণ্ড, ষষ্ঠী খাওয়ার কি ঠেলা, জামাই একেবারে মেয়ে ছেলে নিয়ে চলে গেছে, আমি রইলাম পেছনে পড়ে লাগেজ টানার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বাপের বাড়ির গেট, ওখানে গিয়ে বলছে দাঁড়িয়ে আছে, ঢুকেও মনে গেছে। এই তো বন্ধু, আমিও এসে গেছি একদম বাপের বাড়ির সামনে। এই যে গেট দিয়ে ঢুকছি, তো তোমরাও আসো। আর ওই যে দাঁড়িয়ে আছে আমার মা। তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো, তোমরা তো আমার মা বাবার সঙ্গে আগেই পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা চেনো। আর ওই যে ভেতরে বসে আছে আমার বাবা, মানে গামছা কোলে লুঙ্গি পরে, গরমের জ্বালায় গায়ে জামা কাপড় রাখতে ইচ্ছা করে। আর এই দেখো রূপুকে দেখো, মামার বাড়ি আগের থেকে ঢুকে বসে গেছে। এই হলো আমাদের পুরনো ঘর। আর এই যে নতুন ঘরে এখন চলো তোমাদেরকে নিয়ে যায়। দেখো দেখেছো, কই জামাইটা কই, ওই দেখো জামাই ছেলে মেয়ে নিয়ে এসে বসে পড়েছে, জল টল মানে খাওয়া শুরু হয়ে গেছে। আর আমি লাগেজ টেনে যাচ্ছি, ওরা ষষ্ঠী খেতে এসেছে আর আমি ওদের লাগেজ টানতে এসেছি। আর এই দেখো এদের কীর্তি দেখো, ওই যে আমার ভাইয়ের বউ তাপসী, আর এ হলো আমার ভাইয়ের মেয়ে তিন্নি। আর ওই যে ভাই দূরে পাখাটা সেট করছে, জামাই এসেছে বাড়িতে, তাকে তো একটুখানি ঠান্ডা বাতাস খাওয়াতে হবে। এই যে আমি হাতের লাগেজটা রাখলাম। আর এদের অবস্থা দেখো, এই গাড়িটা কয়েকদিন আগে আমার বাবাকে দিয়েছে আর কি, সরকার থেকে দিয়েছেন। আমার বাবার পা অপারেশন হয়েছে, ঠিক করে একটু হাঁটতে পারে না, তো হ্যান্ডিক্যাপদের যারা যে দেয় এই গাড়ি ঠাড়িগুলো, সেইখান থেকে আর কি আমার বাবাকেও দিয়েছে, এরা এটা নিয়ে খেলছে। আর এই তো রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বন্ধু, সবাই একসঙ্গে বসে পড়েছে খেতে, এই একটা মজা না। আর আমার বাপের বাড়ির এই লম্বা বারান্দাটা মানে কি বলবো, খাওয়া দাওয়া করার জন্য এত ভালো, সবাই মিলে একসাথে বসে পড়ি আমরা, আর লম্বা হয়ে পরিবেশন চলতে থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে, বেশ মজাও হয়। লম্বা বারান্দায় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হয়। এখন না বেশ অনেকটাই রাত হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া সেরে সবাই শুয়ে পড়েছে, আর আমি বসেছি এই সুপারি গাছের খোল কাটতে। কালকে তো ষষ্ঠীর স্নান আছে, এই সুপারির খোলটা আমাদের লাগে, খোলের মধ্যে আম, করমচা, কলা, ধান, দুব্বা এগুলো নিয়ে স্নান করতে হয়, কিন্তু এখন তো এই খোল পাওয়াই যায় না। মা অনেক খুঁজে খুঁজে একজনের বাড়িতে পেয়েছে, তবু খুব একটা ভালো পায়নি, একদম পচে গেছে মোটামুটি অর্ধেকটা। তো সেখান থেকে আমি কেটে ছেটে বাদ দিয়ে এই যে এইরকম করে নিলাম। এবারে বাদ বাকি জিনিসগুলো একটু রেডি করতে হবে, এটা রেখে দিলাম এইভাবে ঠিকঠাক করে, কালকে সকালবেলায় তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর আমাদের এদিকে সুপারি গাছের খোলটা পাওয়া যায় না দেখে অনেকেই না এখন পাখা করে নিয়েছে, যাদের খোল নিয়ে স্নান করার নিয়ম তারাও পাখা করে নিয়েছে। আর আমি এই দেখো করমচা তো আমি নিয়েও এসেছি, আর এই করমচাগুলো আমার দাদা নিয়ে এসছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, দেখা হবে এবার পরের ভিডিওতে।